দক্ষিণ খোলা জানলা। সুমি এক সেকেন্ড একটু হোল্ড কর তো। কি হচ্ছেটা কি অংশু? যা ঘরে গিয়ে পড়তে বসো, আমি আসছি। স্কুল তো এখন অনেকদিন ছুটি মা, আর একটু খেলি না। অনেকদিন ছুটি মানে? স্কুল খুললে তো টেস্ট শুরু হবে। বাইরে কোনো অংশ যাও, ঘরে গিয়ে পড়তে বসো, আমি আসছি বললাম তো। হ্যাঁ রে, সরি বল। বাবা তুই যেভাবে অংশুকে বকলি না, আমি এখানে ভয় পেয়ে গেলাম। তোর এই মেজাজটা যদি বস একবার দেখতো না, এবি মজা হতো কিন্তু। আসছিস? এসে নে। টুবাইটা যখন আরেকটু বড় হবে না, তখন তুইও বুঝতে পারবি। ইটস নট দ্যাট ইজি। আরে না না, আমিও বুঝি রে। মা ভাগ্যিস এখানে এসেছে, নাহলে আমি পারতাম নাকি কাজ সামলে টুবাইকে সামলে? ইটস ইম্পসিবল। যাই বলিস শুনি, ঘরে বসে না এই ওয়ার্ক ফ্রম হোম ইটস জাস্ট নেক্সট টু ইম্পসিবল। এর থেকে অফিসে বসে কাজ করা অনেক ইজি, অনেক বেটার। হ্যাঁ রে, সেটাই ভালো। অ্যাটলিস্ট সারাক্ষণ কানে ফোন দিয়ে তো বসে থাকতে হয় না। আচ্ছা শোন না, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, আমি প্রেজেন্টেশনটা বানিয়ে সুশীলকে পাঠিয়ে দিয়েছি, বুঝতে পেরেছিস? আর তোকেও একটা সিসি করে রাখছি। তুই যেটা করবি সেটা হচ্ছে বসের সঙ্গে কথা বলে নেক্সট প্রেজেন্টেশনটা আমি যা 2-3 দিনের মধ্যেই পাঠাবো সেটা একটু জানিয়ে রাখিস, কেমন? ওকে সুইটহার্ট, আমি জানি। তাহলে তো তোর পরের কাজটা শেষ হয়ে এসছে। হ্যাঁ, ম্যাক্সিমাম 2-3 দিনই লাগবে। আচ্ছা তোর বাসন্তীর কি খবর? আসছে? বাসন্তী পাগল নাকি? আমি এখন এই লকডাউনের ফেজে ওকে ডাকবো বাড়িতে? বাই চান্স কোনো রোগ নিয়ে তো ঘরে ঢুকে তখন কে দেখতে বলতো? পয়েন্ট। দেখ, আমার প্রবলেম একটাই যে সমস্ত কিছু আমাকে একা হাতে হ্যান্ডেল করতে হচ্ছে। অংশুকে দেখে রাখা, বাড়ির এত কাজকর্ম, তার মধ্যে এই লকডাউনের ফেজ, এটা সত্যি খুব স্ট্রেসফুল, মানে খুব হাঁপিয়ে উঠছে। কিন্তু উপায় তো নেই না, আমার তো আর কোনো উপায় নেই। তোর কি অবস্থা? মালতী আসছে? এই শুনি, অ্যাক্সিডেন্ট হলো, ফোন করতো। হ্যাঁ। এই সুমি, বলছি কি, গৌতম ফোন করছে, তুই একটু রাখ, আমি তোকে পরে ফোন করছি। ও আচ্ছা। আর গৌতম দা কি এখনো ব্যাঙ্গালোরে? হ্যাঁ, ও তো আজকেই ব্যাঙ্গালোর থেকে এখানে ফেরার কথা। রাখ, আই কল ইউ লেটার। ওকে, টেক ইউর টাইম। হ্যাঁ। যাও, কেটে গেল। হ্যাঁ, হ্যালো গৌতম। বাবা আমাকে শুনতে পাচ্ছ? বলছি তুমি এয়ারপোর্টে এসে সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে ফোন করে জানাবে। হ্যালো গৌতম, কি গো, শুনতে পাচ্ছ না আমার কথা? চুপ করে আছো কেন? হ্যালো পারো, আমি আজ রাতের ফ্লাইটের টিকিটটাও পাইনি। পারো, আমি অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো। টিকিট ছাড়া আনএভেলেবল, কিছু করার নেই। অলমোস্ট সব ফ্লাইটই হোল্ড করে দিয়েছে গভর্নমেন্ট। মা বলো না, মা কি বললে? মা কখন আসবে? ফোন করে দিয়েছে মানে? তাহলে এখন কি করবে তুমি? আমি বুঝতে পারছি না আমি কি করবো, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার মনে হচ্ছে, মানে আমি যা পরিস্থিতি শুনছি, যে অবস্থা, তাতে মনে হচ্ছে ভুগতে হবে। পরো শোনো না, বলছি আমি তোমাকে একটু পরে কল করছি। হ্যাঁ, আমার বস ফোন করছি। কখন আসবে? অংশু, ভালো লাগছে না আমার। যা, আমি যে ঘরে গিয়ে পড়তে বসো, যা। হ্যালো। হ্যাঁ পারো, বলো। বলো মানে তুমি বলো, তুমি কি করে বাড়ি ফিরবে এখন? কবে ফিরবো, কখন ফিরবো, আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। আমার মাথায় কাজ করছে না। পারো, আমি জাস্ট জানি না। শোনো, এখানকার অবস্থা কলকাতা থেকেও খারাপ। হ্যাঁ, এখানে বহু জায়গাতে হটস্পট হয়ে রয়েছে। এই কিছুক্ষণ আগে কাছেই বোধহয় 3টে কোভিডের নতুন কেস ডিটেক্টেড হয়েছে।
এরকম একটা অবস্থাতে আমার মনে হয় না এখানকার অ্যাডমিনিস্ট্রেশন ট্রাভেল করতে দেবে কাউকে। আই হ্যাভ ডাউটস। তোমার বস কি বলছেন, মানে ওনারা কি ভাবছেন তোমাকে কি করে বাড়িতে ফেরাবে? তবে এই সময় তুমি অফিসের কাজে বাইরে গিয়েছিলে, তো তোমাকে বাড়িতে সেফলি ফেরত পাঠানোর রেসপন্সিবিলিটি তোমার কোম্পানির, তাই না? হ্যাঁ, বস তো ওই জন্যই ফোন করেছিল, ওরা তো চেষ্টা করছে। ওনারা কি চেষ্টা করেছে আমি জানতে চাই না, তুমি কি করে বাড়ি ফিরবে সেটা বলো। দেখে শোনো, আমি বলছি তুমি একদম চিন্তা করো না, আমার মনে হয় কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। গৌতম, তুমি চিন্তা করো না বললেই যে আমার চিন্তা হবে না এমনটা তো নয় না। তুমি বুঝতে পারছো না যে আমি টেনশনে আছি এখানে? আর উপায়ও কি বলো, স্বয়ং ভগবানও বোধ হয় সময় এখন অসহায়। শোনো গৌতম, অফিসের গেস্ট হাউসে বসে না অনেক বড় বড় ডায়লগ দেওয়া যায়, আমিও পারতাম। বাড়িতে চাল ডাল আনাজপাতির যে অবস্থা, খুব বেশি হলে আর 7 দিন চলবে, তারপর কি করবো ভেবে দেখেছো? তারপর আর কি, একদিন সময় সুযোগ করে যা যা লাগবে সব একসাথে গিয়ে পাড়ার মুদির দোকান থেকে কিনে আনবে। বাহ, কত সহজে তুমি কথাটা বলে দিলে গৌতম। পাড়ার মুদিখানার দোকানটা এমনি সময় কিছু পাওয়া যায় না, তুমি খুব ভালো করে জানো। আর এই লকডাউনের ফেজে ওদের দোকানে এখন কিচ্ছু পাওয়া যাচ্ছে না। সামান্য কিছু সংসারের জিনিসপত্র আনতে গেলেও না আমাকে সেই কালী মন্দিরের পাশের দোকানটায় যেতে হয় গৌতম। বাড়ি থেকে সেটা কতটা দূরে তুমি খুব ভালো মতো জানো। হয় অংশকে সঙ্গে করে আমায় নিয়ে যেতে হবে, আর তা নাহলে ওইটুকু ছেলেকে বাড়িতে তালা বন্ধ করে একা রেখে যেতে হবে। এটা কি খুব খুব ইজি ব্যাপার তোমার মনে হয় এরকম একটা লকডাউনের ফেজে? তুমি বুঝতে পারছো না যে ব্যাপারটা কতটা রিস্কি? এখন বাই চান্স যদি আমার বা অংশ কিছু একটা হয়ে যায়, তখন কে দায়িত্ব নেবে? কে দেখবে আমাদের এখানে, বলো তো? আমি তোমায় বই করে বারণ করেছিলাম, গৌতম এই সময় প্লিজ অফিসের কাজে তুমি বাইরে যেও না। বাই চান্স যদি কিছু একটা হয় তাহলে ফেসে যাবে। দেখো ঠিক তাই হলো। আরে লোকে এখন এই পাড়া থেকে পাশের পাড়ায় যেতে ভয় পাচ্ছে, আর তুমি সরাসরি ব্যাঙ্গালোর পৌঁছে গেলে। কি প্রবলেম হতো ঘরে বসে কাজ করলে বলো তো? আমিও তো ঘরে বসেই কাজ করছি, তুমিও ঘরে বসেই কাজ করতে পারতে অফিসে। তোমার কোনো কথা শুনবে না কোনো। পারো, শোনো না, দেখো মাথাটা একটু ঠান্ডা করো প্লিজ। কাজটা ইম্পর্টেন্ট ছিল বলেই তুমি আমাকে পাঠিয়েছিলে, ওনার আবার কি দোষ বলো? উনি কি জানতেন যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমি এসে পড়বো, এরকম ফেসে যাবো? সেটা তো ওনারও জানার কথা নয়। নোবডি নিউ। ইনফ্যাক্ট মিটিংটাও তো কত সাকসেসফুল হয়েছে, কিন্তু আমি ওসব কিন্তু না কিচ্ছু জানি না, কিচ্ছু শুনতে চাই না। তুমি অফিসের কাছে ব্যাঙ্গালোর গিয়েছিলে, তোমার অফিসের লোকজনদের বলবে তোমাকে সেফলি যেন বাড়িতে পৌঁছে দেয়, দ্যাটস ইট। আচ্ছা গৌতম, তুমি কেন বোঝার চেষ্টা করছো না বলো তো? বাই চান্স যদি তোমার যদি কিছু একটা ভালো মন্দ হয়ে যায় তাহলে কি হবে একবারও ভেবে দেখেছো? আমার আর ছেলের কথাটা একবারও মনে পড়ে তোমার? গৌতম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইটালি, ব্রিটেন, ওই সমস্ত দেশেও মৃত্যু মিছিল নেমে গেছে। তুমি অফিসের কাছে শুধু ব্যাঙ্গালোর চলে গেলে, একবারও ভাবলে না আমাদের কথাটা? মা, ও মা, ম্যাথে হেল্প লাগবে। অংশু, আমি বাবার সাথে কথা বলছি, তুমি ম্যাথসটা কমপ্লিট করো, আমি এসে দেখছি। বাবা আমার ফোন করেছে? শোনো গৌতম, একটা কথা তোমাকে পরিষ্কার জানিয়ে দিই, বাই চান্স যদি তোমার ভালো মন্দ কিছু একটা হয়ে যায় না, আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। অবশ্য তোমার তাতে কিছু যায় আসে না, সেটাও খুব ভালো মতো জানি, কিচ্ছু এসে যায় না তুমি। তা নাহলে এরকম একটা সিচুয়েশনে কেউ গেল না, তুমি সোজা ব্যাঙ্গালোর চলে গেলে অফিসের কাছে। চিরটাকাল তোমার কাছে ফ্যামিলির আগে তোমার অফিস। এটা কি উল্টোপাল্টা কথা বলছো বলো তো তুমি? মাথাটা ঠান্ডা করো না। দাও না মা। না, তুমি আমাকে নিয়ে অযথা টেনশন করছো, এত টেনশন করার কিছু নেই পারো, আমি ঠিক আছি। আর এখানে আমার অফিস থেকে ভালো ব্যবস্থা করে দিয়েছে আমার থাকা। ওরা যখন এতটাই করে দিয়েছে, ওরা আমার যাওয়ার ব্যবস্থাটা হয়তো করে দেবে। আচ্ছা, আমি বুঝতে পারছি না তোমার একটু টেনশন হচ্ছে না, তাই না? অবশ্য টেনশন হবেই বা কি করে, ওখানে তো অফিসের 5 স্টার ফ্যাসিলিটিস সব পাচ্ছ, আর আমরা এখানে কিভাবে রয়েছি সেটা কখনো একবারও ভেবে দেখেছো? তুমি হাসছো? এই সময় তোমার হাসি পাচ্ছে? আচ্ছা কি মুশকিল, তুমি এরকম একটা সময় এমন কথা বলছো, আমার হাসির কি দোষ আছে বলো? দেখো পারমিতা, এখানে আমি 5 স্টার ট্রিটমেন্ট পাচ্ছি, এটা ঠিক, কিন্তু এটা কখনো ভেবে দেখেছো যে আমি কেন যে কোনো মানুষের কাছে যে কোনো পরিস্থিতিতে, সেটা ছোট হোক বড় হোক, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের বিছানা, এটা একটা আলাদা বাঁচার আনন্দ পারো। আগেকার দিনে মানুষ বলতেন বাড়ি হচ্ছে মন্দির, এটা সত্যি কথা বলতেন।
আজ যখন আমি নিজের বাড়ি থেকে এতটা দূরে একটা জায়গাতে বসে আছি, লকডাউনে ফেসে আছি, কোথাও কাউকে চিনি না, জানি না, একটা অচেনা জায়গা, আমি আজ এই কথাটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। যতই যা হোক, তুমি তো নিজের বাড়িতে আছো, পারো, অংশ তোমার কাছে আছে। আর আমাকে ভাবো, আমার ভেতরে একটা ঝড় বইছে সবসময়। আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না, কষ্ট হচ্ছে আমি আমার পরিবারকে ছেড়ে আছি। Missing my family. I'm missing you. মা আঁকড়ে দাও না মা, এবার সাথে কথা বলবো। অংশ এসছে নাকি? এই নাও ধরো, অংশু কথা বলবে। হ্যালো বাবা, তুমি আজকে আসবে না? না শোনা, তাহলে কবে আসবে? খুব শিগগিরই চলে আসবো। যে মুহূর্তে ফ্লাইটের টিকিট পাবো একদম দৌড়ে দৌড়ে চলে আসবো তোমার কাছে। আচ্ছা শোনো, যতদিন না আমি ফিরছি বাড়িতে, তোমায় কিন্তু মায়ের খেয়াল রাখতে হবে। কারণ এখন থেকে তুমি হচ্ছ বাড়ির গার্জেন। এখন থেকে বাড়ির গার্জেন? হ্যাঁ তো, কিন্তু বাড়িতে গার্জেন হয়ে থাকতে গেলে লক্ষ্মী ছেলে হয়ে থাকতে হবে। কেমন? কোনো দুষ্টুমি করা চলবে না, মাকে একদম জ্বালাতন করা চলবে না। আর মা বাড়ির বাইরে গেলে মুখে মাস্ক পরতে হবে, অন্যদের থেকে দূরে থাকতে হবে, বাড়িতে এসে ভালো করে হ্যান্ড মুখে হাত ধুতে হবে। গুড বয়। আর বাড়িতে থাকলেও নাকে, মুখে, চোখে একদম হাত দেওয়া চলবে না, এবং থেকে থেকেই হ্যান্ড ওয়াশ ইউজ করে কি করতে হবে, ভালো করে হাতটা ধুয়ে নিতে হবে। হ্যাঁ। ভেরি নাইস। আচ্ছা শোনো, এবারে ঝটফট বাবাকে একটা হামি দিয়ে দাও তো। ওলে বাবা, লে বাবা, লে বাবা। লকডাউনটা উঠবে ভগবানই জানে। সারাদিন একা হাতে বাড়ির সমস্ত কাজকর্ম করো, আমাদের ঘরে বসে অফিসের কাজও করো, সব মিলিয়ে আমি পাগল হয়ে যাবো, কেউ বাঁচাতে পারবো না আমাকে। ভালো লাগে। মা পড়া তো হয়ে গেছে, এবার জি বাংলা একটু ভুতু দেখবো। কি? খবরদার নয়, একদম তুমি টিভি দেখবে না। আচ্ছা অংশু, তুমি কি ভেবেছো বলো তো? আমি অফিসে চলে যাই বলে তুমি সারাক্ষণ বাড়িতে বসে কি করো আমি জানতে পারি না? তুমি যখন স্কুলে থাকো তখন কি তুমি টিভি দেখতে পারো? পারো না তো। ছুটির সময় এই টিভি দেখে দেখে তোমার অভ্যাসটা খারাপ হয়ে গেছে। আসুক বাসন্তী, ওকে জিজ্ঞাসা করবো যে বাড়িতে থাকলে তোমার বাইরে আমি টিভি যখন তোমার অভ্যাসটা করে খারাপ করে দিয়েছে। আমি তো সবসময় টিভি দেখি না মা, আমি তোমাদের ড্রয়িংও করি। শোনো অংশু, লকডাউন চলছে, বাকি দিনগুলো 24 ঘন্টা না তোমাকে মায়ের সঙ্গেই থাকতে হবে। তাই মায়ের কাছে কোনটা বায়না করবে আর করবে না সেটা খুব ভালো মতো তুমি জেনে নাও, বুঝতে পেরেছো? তার ফোনটা দাও, একটু গেম খেলি। সবসময় কেন এত বায়না করো বলো তো অংশু? দেখছো না মায়ের হাতে কত কাজ, একটু শান্ত হয়ে লক্ষ্মী ছেলে হয়ে থাকতে পারো না? তুই তো নিজেই আমাকে স্যান্ডেল মোবাইলে গেম খেলতে দাও মা। অংশু, দেখছো তো মায়ের ফোনে সমানে অফিসের ফোন আসছে, বাড়িতে বসে আমাকে অফিসের কাজ করতে হচ্ছে। এখন আমি তোমাকে কিছুতেই ফোন দিতে পারবো না। আর তাছাড়া আজ তো সানডেও নয়, মোবাইলে গেম খেলার তো কোনো প্রশ্নই ওঠে না। কাল বাবা তোমায় কি বললো অংশু? তুমি না এখন বাড়ির গার্জেন, আর গার্জেনদের কি করতে হয়? হ্যাঁ, লক্ষ্মী ছেলে হয়ে থাকতে হবে। আচ্ছা শোনো অংশু, আর কিছুক্ষণ পরে কিন্তু অফিসের সমস্ত ফোন আসবে, তখন কিন্তু তুমি আমাকে একদম ডিস্টার্ব করবে না, ভালো ছেলে হয়ে থাকবে, কেমন? টিভিও দেখবো না, মোবাইলে গেমও খেলবো না, তাহলে আমি কি করবো মা? যাও নিজের ঘরে যাও, নিয়ে বই খাতাগুলো খেলনাগুলো সব ভালো করে গুছিয়ে রাখো না, একটু নিজের ঘরটা ডাস্টিং করো না। দেখছো তো একা হাতে মা ডাস্টিং করতে করতে একবারে হাঁপিয়ে উঠেছে। মামা একটু কষ্ট হচ্ছে বলো অংশু? আমার এই ঘরে গেলে খুব কষ্ট হয় মা, একটা ঘরেরও জানলা খোলা নেই, ওই জানলাটা একটু খুলবো মা? একদম নয় অংশু, দক্ষিণের ওই বন্ধ জানলাটা তুমি একদম খুলবে না, বুঝতে পেরেছো? তুমি তো বলেছিলে যে 6 মাস পরে আমরা আমাদের নতুন ফ্ল্যাটে যাবো মা। এতদিন ধরে আছি ওখানে, জানলার বাইরে ওইটা কেমন দেখতে কিছুই নেই না, এখান থেকে চলে গেলে তো আমি আর কখনো জানতেও পারবো না। কি এমন অষ্টম আশ্চর্য আছে শুনি যে জানলার বাইরে কি হয়েছে সেটা না দেখতে পারলে তোর জীবনটা একবারে বৃথা হয়ে যাবে? খবরদার বলে দিলাম অংশু, ওই জানলা যেন আমি তোমাকে কোনোদিনও খুলতে না দেখি। জানলা খুললে কি দেখতে পাবে? বস্তির অস্বাস্থ্যকর পরিবেশ, দুর্গন্ধ। ছি, যতদিন এই বাড়িতে আছি ততদিন যেন আমি কোনোদিনও তোকে জানলাটা খুলতে দেখি, মনে থাকবে? কোন একটা অস্বাস্থ্যকর জায়গায় ফ্ল্যাটটা পেলাম।
ছেলেটাকে ঘরের জানলাটা খুলতে দিতে পর্যন্ত পারে। মা তো আমাকে জানলাটা খুলতে মানা করেছে, কিন্তু আমার একবার খুলে খুব দেখতে ইচ্ছা করছে। একবার খুলেই বন্ধ করে দেবো, প্রমিস। এখানে নতুন এসেছো নাকি গো? না, 3 বছর হয়ে গেছে। তোমাদের তো কোনোদিন এই জানলা খুলতে দেখিনি, তাই আমি তো ভাবতাম তোমরা এখানে থাকোই না। তোমার নাম কি? আমার নাম রাজু। তোমার? অংশুমান চৌধুরী। তো স্কুল ছুটি এখন? স্কুল? আমি তো স্কুলে পড়াশোনা করি না। তাহলে তুই কোথায় পড়ো? কোথাও না, আমি তো পড়াশোনা করি না। তো বড় ছেলে স্কুলে যায় না, পড়াশোনা করে না, তাই জন্যই মনে হচ্ছে মা আমাকে জানলাটা খুলতে দেয়নি। এটা তোমার গাড়ি? হ্যাঁ, হেভি দেখতে। এটা রিমোট বাইক, আমার বাবা কিনে দিয়েছে, খুব দামি। এটা আমার গাড়ি। এই যে দড়িটা দেখছো না, এটা দিয়ে টানতে হয়, এভাবে টানতে হয়। তোমার গাড়িটা তোমাকে কে কিনে দিয়েছে? তোমার বাবা? না না, এটা আমি নিজে বানিয়েছি গো। তুমি বানিয়েছো? এতে করে অনেক জিনিসপত্র নিয়ে যাওয়া যায়, দেখবে? দেখেছো? ওটা কি তোমার জলের গাড়ি? দুধ পাগল। তাহলে জলের জার তুললে যে? অংশু, কার সাথে কথা বলছো?